প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় আল্লাহ আমাদের খুলনার হযরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হযরত বলেন এখানে জেদ্দুর, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর, অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর। অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করেছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর, সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ? এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই, একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ করতে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই, আঙ্গুলে, কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল সেটিং করে দিছি, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি, নলে 4টা আঙ্গুলের দিকে এটা সমস্যা কি, এটা দেবে হয়ে গেল, আল্লাহ করে না বেহা হয়েছে না কামে, এটা অনর্থক নয়, এটা অনর্থক। হ্যাঁ, হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কোনই বা কেন কোনই বাঁকা হয়, কেন কোমর বাঁকা হয়, কেন তুমি বসতে পারো, কেন তুমি শুইতে পারো, গরু কেন বসতে পারে না, ছাগল কেন সোজা হইতে পারে না, সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এই গাছ কেন বসতে পারে না। হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যেই সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো, কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরে হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত পাস, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম, দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে, নইলে তুমি রুকু দিবা কেমনে, নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে, নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। আর ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো,
তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ নাই। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে? মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া। এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পাঠান? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা কি আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে। 24 ঘন্টায় বড় হাতে দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত হও, ফুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, নালে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় নাই? এই সবক দিয়ে যায় নাই বলেন তো? আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবা না, বেঈমানের মতোই ধরবা। তো নাই তো কি, নাই তো। আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি ওইবা জোনায়েদ বাগদাদির মতো, হেতে যদি কত এটা আমনে হইতো অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবার বাইজিদ বুস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না, আমনে কা ভালো হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন, আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আর ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন, বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন,
আমরা হলাম 8 জন, মা হইলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9 6 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নেই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজন। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তাওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশ যেন একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া ছিল যে আল্লাহ আমার বংশধর, ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে উম্মতে মুসলিমা, আপনার অনুগত বানাইয়েন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে, আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়ব নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কুরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন, আরো শুনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান। কি বানান? কি বানান? সবাই বলেন, ওয়া মিন যুররিয়াতি, ওয়া মিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল, ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া। কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন।